আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যাপাসিটর এর ইনসাইড বা ভিতরে কি থাকে, কি কারণে এসি লাইন থেকে 220 ভোল্ট ঢোকার পরেও একটা ক্যাপাসিটর 400 থেকে 450 ভোল্ট ধরে রাখতে পারে। এমন কি আছে ক্যাপাসিটরের ভিতরে, আজকে আমরা সেটা দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে একটা কাটিং প্লাস নিলাম এটার উপরের অংশটা কাটার জন্য। এটা খুব শক্ত। আমার হাতে যে ক্যাপাসিটরটি দেখতে পাইতেছেন এটা হলো 450 ভোল্ট এবং 470 ইএফ। এটা মোটামুটি একটি বেশি ভোল্টের ক্যাপাসিটর। ক্যাপাসিটরের লেভেলটা তুলে ফেললাম। আপনারা দেখতে পারতেছেন এই যে ক্যাপাসিটরের উপরে সাদা একটা অংশ, এটা অ্যালুমিনিয়ামের তৈরি। এটা মোটামুটি মজবুত এবং শক্ত। আমার কাটিং প্লাস দিয়ে কাটতে খুব বেগ পেতে হয়েছে, দেখতেই পারলেন যে কাটতে কতটা কষ্ট হয়েছে। তো এখন আমরা ভিতরে যে কি আছে এটা বের করার চেষ্টা করতেছি। মনে হইতেছে কাগজের মতো কিছু একটা হবে আর কি। এই যে খুলে ফেললাম, দেখুন আসলে ক্যাপাসিটর দুইটা যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে, টার্মিনাল দুইটা দেখতে পাচ্ছেন উপর। আসলে এই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুইটা কিসের সঙ্গে যুক্ত এবং কিভাবে যুক্ত, চলুন এটা আসলে আমরা খুলে দেখব একবার যে আসলে কীরকম কি তৈরি করা হয়েছে। এই যে কাগজের একটা জোড়া লাগানোর একটা অংশ আমরা দেখতে পাইতেছি। এখান থেকে আসলে আমাদেরকে কাগজ আলাদা করতে হবে, এজন্য একটা ছুরি নিয়ে নিলাম। কাগজগুলো বেশি একটা শক্ত না, ছুরি দিয়ে হালকা এই করতেই কেটে যাচ্ছে। এই যে কাটতেছে, এই যে কেটে গেল। দেখুন আসলে ভিতরে কি দেখা যাচ্ছে। আসলে স্টিলের মতো কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে স্টিল না। দেখুন একটার সাথে যেন আর একটার কোনো কানেকশন না হয়, এই জন্য কাগজের মতো লাল এটা দেওয়া হয়েছে আর কি। বেশ গরম অনুভব হচ্ছে, একটু গরম, আসলে ভালোই গরম, কিন্তু ভোল্ট নাই। তারপরে এরকম কেন? আসলে কেমিক্যালের কারণে মনে হয় এই গরমটা আসলে আমার হাতে অনুভব হচ্ছে। খালি হাতে খুলছি এই কারণে হয়তো হতে পারে আর কি। চলুন এটা খুলে শেষ পর্যন্ত দেখি আসলে এর ভিতরে অভ্যন্তরে কিছু একটা পাওয়া যায় কিনা। খুলতে থাকি, দেখা যায় এই যে কিছু একটা দেখা যাইতেছে। আসলে ওটা একটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের একটা, এই যে আসলে এটা কোন টার্মিনাল এখন বলা হয়তো সম্ভব না, যদি ক্যাপাসিটরের লেভেলটা তুলে ফেলছি। এবার সে কিছু পাওয়া যায় কিনা দেখি। আসলে কিছুই নাই, সবই ওই রকমই। লাস্ট পর্যন্ত যাওয়া যাক তবুও। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে ক্যাপাসিটর কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু বলতে আপনারা স্টিল বলেন আর সিলভার আর অ্যালুমিনিয়াম যাই বলেন, যারই পাক বলেন, ওইটা যে শুরু হয়েছে মূল ঘূর্ণন পাকের কেন্দ্রবিন্দু এটা আর কি। এটা আসলে কিছুই না। ক্যাপাসিটরের ভিতরে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুটা কিভাবে আলাদা করছে দেখেন। মাঝখানে একটা পাতলা কাগজের মাধ্যমে আলাদা করে দিছে। ক্যাপাসিটর ভিতরে কি আছে এবং কি থাকে তা তো আপনারা দেখতেই পারলেন। দর্শক, শেষ করছি এখানেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।